ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ, ও ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হও, সৎ লোকদের সঙ্গে থাকো, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। একটু জোরে বলুন না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখে, মালিক ইবনে দিনার একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। উনি একবার কিতাবের মধ্যে আনছে, উনি একবার ওনার এলাকার কবরস্থানের পাশ দিয়া যায়, রাত্র গভীর, তাকায় দেখে ওনার কবরস্থানের মধ্যে সাদা পোশাক পরিহিত দুইজন মানুষ কবরস্থানে বসে বসে কি জানি লেখালেখি করে। উনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ ভাই, আপনারা কারা? আপনাদেরকে চিনলাম না, দেখে তো আমার এলাকার মানুষ বলেও মনে হয় না। তারা ডাক দেয়া বলে, আমরা আপনার এলাকার কেউ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ফেরেশতা? বলে হ্যাঁ। তো এখানে কি করেন? ফেরেশতা এখানে কি করেন? বলে আমরা এই এলাকার মধ্যে জান্নাতি কারা কারা, কে কে জান্নাতি, এই জান্নাতি মানুষদের তালিকা করতেছে। মালিক ইবনে দিনার ডাক দেয়া বলেন, জান্নাতি মানুষের তালিকা যেহেতু করতেছেন, আমিও তো এই এলাকার বাসিন্দা, দেখেন আমার নামটা এই তালিকার মধ্যে আছে। একটু জোরে বলুন না। মানুষের আলাদা আলাদা তালিকা আছে, কারো কারো নাম মুনাফিকের খাতায়, কারো কারো নাম জান্নাতি মানুষের খাতায়, কারো কারো নাম জাহান্নামী মানুষের খাতায়। জোরে বলেন ঠিক না? আমাদের নামটা কার খাতায়, এই চিন্তা ফিকিরটা আমাদের মধ্যে নেই। যারা এই চিন্তা করে যে আমার নামটা কার খাতায়, তার দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। জোরে বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম এই ফিকিরটা করছেন যে আমাদের নামটা কোন খাতায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা নাই, এটা জানার জন্য উনি দিনের পর দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলো, ও ভাই ফেরেশতারা, দেখেন তো ওই তালিকার মধ্যে আমার নামটা আছে না নাই। ফেরেশতারা কতক্ষণ ধরে খাতার মধ্যে দেখলো, দেখা গেল না আমাদের এই তালিকার মধ্যে মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তির নাম নেই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এই কথাটা শোনা মাত্রই উনি বেহুশ হয়ে পড়ে গেছে। যেই মাত্র হুশ ফিরছে, উনি তাকায় দেখে একটু আগে যে দুইজন বসে বসে লেখাজোখা করছে, এই দুইজন এখন আর এখানে নাই। উনি পাশের মসজিদে গেছে, রাত্রে গভীর, উনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, প্রভু আমার নামটা জান্নাতি মানুষের তালিকায় নাই, আল্লাহ জানি না আমার নাম মনে হয় জাহান্নামীদের তালিকায় উঠে গেছে। প্রভু গো, জাহান্নামে যদি দাও, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। প্রভু তোমার জান্নাতি বান্দাদের তালিকায় আমার নামটা উঠায়া দাও। আল্লাহ আমি জানি আমি জান্নাতি হওয়ার যোগ্য না, আল্লাহ জান্নাতে যাওয়ার মতো আমল আমার নাই। আল্লাহ তোমার দয়ায় মেহেরবানি করে আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ জান্নাতি মানুষের তালিকায় নামটা উঠায়া দাও। আল্লাহ জাহান্নামে যদি দাও গো, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামে দিও না। মালিক ইবনে দিনার
সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মালিক ইবনে দিনারের চোখের পাতাগুলো এক হয়ে গেছে। উনি ঘুমের ঘোরের মধ্যে পড়ে গেছেন। এমনি স্বপ্ন দেখে ঘুমের মধ্যে ওই দুইজন ফেরেশতা আবার আগমন করেছে। আর দেখে বলে, মালিক ইবনে দিনার রে, কেমনে আল্লাহরে খুশি করলি, কেমনে তোর মাওলারে খুশি করলি? তোর নাম তো আমাদের তালিকার মধ্যে ছিল না, কিন্তু আমরা যখন তালিকা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তালিকার সঙ্গে মিলাতে গিয়েছি, এমনি তাকায় দেখি আমাদের তালিকার মধ্যে তোমার নাম নাই, কিন্তু আল্লাহর তালিকার মধ্যে তুমি মালিক ইবনে দিনারের নাম উঠে গেছে। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলে, আমার কোনো যোগ্যতা নাই, কোনো গুণ নাই, কিন্তু আমি নিজে নেক বান্দা না হই, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই, আমি নিজে ভালো না, কিন্তু আমি নেককার লোকদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমি নেককার হইতে পারি নাই, কিন্তু নেককার লোকদের সংস্পর্শে থাকি। আমি নিজে ভালো হতে পারি নাই, কিন্তু ভালো মানুষদেরকে বন্ধু বানাই। এই জন্য আল্লাহর কাছে আমার আশা, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, যদিও আমি এখনো নেককার হতে পারি নাই, কিন্তু যেহেতু নেককার মানুষদের সঙ্গে উঠা বসা করি, যেহেতু নেককার মানুষদের সঙ্গে আমার চলাফেরা, এজন্য আশা রাখি ওই নেককার মানুষদের উসিলায় মহান আল্লাহ একদিন আমাকেও নেককার বানায়া দিবে। আর আমার লক্ষ্য করে দেখুন, এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বন্ধু কাকে বানাবো, আল্লাহর নবী স্পষ্ট নিদর্শন দেখা গেছেন। নবীজি ডাক দেয়া বলেন, উম্মতেরা রে, ভালো বন্ধু গ্রহণ করো। ভালো বন্ধু যদি গ্রহণ করতে পারো, ওই ভালো বন্ধু তোমার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। দুনিয়ায় তুমি সফল, আখিরাতেও তুমি সফল হবে। নবীজি ভালো বন্ধু এবং খারাপ বন্ধু দৃষ্টান্ত দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কামাসালিল হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহ নবী বলেন, ভালো বন্ধু দৃষ্টান্ত কেমন হবে শোনো, খারাপ বন্ধু দৃষ্টান্ত কেমন হবে শোনো। নবীজি বলেন, ভালো বন্ধু দৃষ্টান্ত হলো মিসকেওয়ালা, আতরওয়ালার মতন। আতরওয়ালার কাছে যদি তুমি যাও, হয়তো তুমি আতর তার কাছ থেকে খরিদ করবা, হয়তো আতরের গান নিবে, আর না হয় সে তোমাকে আতর হাদিয়া দিবে। আতরওয়ালার কাছে যখন তুমি যাবে, হয় তুমি আতর খরিদ করবে, আর না হলে সে তোমাকে আতর হাদিয়া দিবে। যে কোনো মূল্যে তুমি আতরের ঘ্রাণ পাবে, নাপাকির গন্ধ পাবে না, ভালো বস্তুর ঘ্রাণ পাবে। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো ওই কামারের মতন। কামারের দোকানদারের যখন যাবে, কামারের দোকানে যখন যাবে, তুমি দেখবা হয়তো লোহার দুর্গন্ধ পাবে, আর না হলে তোমার জামা কাপড়ের মধ্যে ময়লা লাগবে। এখন আপনি যখন কামারের দোকানে যান, তাহলে হয়তো আপনার শরীরের ময়লা লাগবে, আর ময়লা না লাগলেও কমসে কম লোহার পুরা দুর্গন্ধ লয়ে আইবে। বলেন ঠিক না? আর আতরের দোকানদারের কাছে যখন যাবেন, হয়তো আপনি আতর খরিদ করবেন, আর না হলে সে আপনাকে একটা আতর হাদিয়া দিব, লাগাই দিব। জোরে বলেন ঠিক না? কোনোভাবে মন্দ জিনিসের গন্ধ আপনার নাকে আসবে না। আর কামারের দোকানে গেলে কোনোভাবে ভালো বস্তুর গন্ধ আপনার নাকে আসবে না। নবীজি বলেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর পার্থক্য হলো এই জায়গায়, ভালো বন্ধু যখন তুমি তার কাছে থাকবে, হয়তো সে তোমাকে ভালো ভালো কথা শোনাবে, আর না হলে সে তোমাকে ভালো উপদেশ দিবে, আর না হলে ভালো উপদেশ না দিলেও কমসে কম যতক্ষণ পর্যন্ত তুমি তার কাছে থাকবে, তোমার দ্বারা কোনো মন্দ কাজ হবে না। জোরে বলেন ঠিক না? দেখা যায় আমি নামাজ পড়ি না, কিন্তু আমার বন্ধু যখন নামাজ পড়ে, এক লগে আসরের পরে বসে বসে ব্রিজে বয়ে বয়ে আড্ডা দেই। যখন যেই মাত্র মাগরিবের আজান দিছে, মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, বন্ধু দেখি নামাজে যায়, আমারও তখন শরম লাগে। আমার বন্ধু নামাজ পড়তালে আমি পড়তাম না রে। জোরে বলেন ঠিক না? আর যদি আমি নামাজ পড়ি, ঠিক আছে, আমার দোস্ত একটা বানাইছি, এরা এক নম্বরের গাজা হোক,
আমার দুস্থ একটা বানাইছি, জীবনে মসজিদের বারান্দায় গিয়া ফাউ দিছে না। দেখবেন আস্তে আস্তে আপনার ভিতর থেকেও নামাজের খাসলত, নামাজের অভ্যাস দূর হয়ে যাবে। একটু জোরে এখন না, আস্তে কথা বল, লক্ষ্য করে দেখেন, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? ভাইরা আমার, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমাদের সমাজে বর্তমানে একটা রোগ হয়ে গেছে। কি রোগ হয়েছে বলবো? আমাদের সমাজে রোগ হয়ে গেছে, আমরা ভালো মানুষকে নিজের বন্ধু বানাইতে চাই না। জোরে বলেন ঠিক না? ভালো মানুষের সঙ্গে থাকতে চাই না। দেখবেন যে মানুষটার সম্পদ নাই, যে মানুষটা গরিব, এই মানুষটার বন্ধুও নাই। যে মানুষটা দেখতে কালো, ওই মানুষটার বন্ধুও নাই। যে মানুষটার সমাজে প্রভাব প্রতিপত্তি নাই, ওই মানুষটার বন্ধুও নাই। আর যে মানুষটার সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, যে মানুষটার সমাজে চেয়ার পদবি আছে, যে মানুষটার সম্পদ মাল আছে, দেখবেন ওই বেড়ার বন্ধুর কোনো অভাব নেই। আরো জোরে এখন না, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের চামড়ার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের ধন সম্পদের দিকে তাকায় না। আল্লাহ কখনো কারো চেয়ার পদবীর দিকে তাকায় না। আল্লাহ মানুষের অন্তরটা দেখেন। আরো জোরে বল না, অন্তর যার যত বেশি পরিষ্কার হবে, আল্লাহর কাছে ওই লোকটার ইজ্জত তত বেশি হবে। আর না হলে লুকমান হাকিমের এত ইজ্জত আল্লাহর কাছে হইতো না। আমার মাত বুঝেন তো আপনারা? লুকমান হাকিমের নাম শুনছেন? উনি দেখতে সুন্দর ছিলেন না। সুন্দর ছিলেন না যে খালি এমন না। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে, আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, লুকমান হাকিম কোন দিক দিয়ে দেখতে সুন্দর ছিলেন না। আমাদের সমাজে দেখবেন একটা মানুষ কালা হইতে পারে, কিন্তু দেখবেন তার চামড়ার চেহারা ডগ বালা। আরো জোরে বলেন না, দেখতে কালা কিন্তু দেখবেন চেহারার ডগ সুন্দর। আবার দেখতেও কালা, চেহারার ডগও ভালো না, দেখবেন বেটার বডি বাড়ি বড় সুন্দর। জোরে বলেন ঠিক না? আবার মানলাম দেখতেও কালা, চেহারার ডগও ভালো না, বডি বাড়িও ভালো না, দেখবেন বেটা বড় মন্ত্রণালয়ের সচিব হয়ে বই দিয়েছে। জোরে বলেন ঠিক না? কোনো না কোনো দিক দিয়া বেটার একটা কোয়ালিটি থাকে। লুকমান হাকিম এমন ব্যক্তি ছিলেন যার দুনিয়াতে কোনো দিক দিয়ে কোয়ালিটি নেই। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে, উনি দেখতে ছিলেন কালো, খালি কালো ছিলেন এমন না, আফ্রিকান ছিলেন। একটু জোরে বল না, আবিসিনীয় ক্রীতদাস ছিলেন, গোলাম ছিলেন, আবার বেটে ছিলেন, খাটো মানুষ ছিলেন। আবার খালি খাটো যে এমন না, ওনার পেট বড় ছিল। পেট বড় যে এমন না, আমার কথা না, তাফসির খুললে পাইবেন, ওনার নাক চেপডা আছে। শুধু নাক চেপডা এমন না, ওনার পায়ের আঙ্গুলগুলো এমন ফাড়া ফাড়া আছে। আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন রেল লাইনের মতো ফাড়া। জোরে বলেন ঠিক না? বলেন তো দেখি, দুনিয়াবি কোন সৌন্দর্য এই লোকের মধ্যে আছে? আচ্ছা মানলাম সৌন্দর্য নাই, বেটা তো টাকা পয়সা বলো হইতো না। লুকমান হাকিম জঙ্গলে কাঠ কাটার কাজ করতেন, কোনো দাম নাই। জঙ্গলের কাঠ কেটে আইনা বাজারে বিক্রি কইরা টাকা পয়সা পাইতেন, এটা দিয়ে সংসার চালাইতেন, কোনো দাম নাই। কিন্তু এই লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন, পবিত্র কোরআনের মধ্যে লুকমান হাকিমের নামে সূরার নাম রেখে দিয়েছেন। শুধু তাই নয়, লুকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করছিলেন। বাপে ছেলেরা নসিহত করে না? একটু জোরে বল না, আমরা সমাজে তো উঠতে গেছে গা। এখন আর বাপে ছেলেরা নসিহত করে না, ছেলে বাপরে নসিহত করে। জোরে বলেন ঠিক না? যদি বাপে গিয়া কয় লেখাপড়া খরচ না, জীবনে করবি কিতা, হে ওইটা কয় আমনে লেখাপড়া করে কিতা করছো। একটু জোরে বল না। লুকমান হাকিম দেখতে কালো ছিলেন, আবিসিনীয় ক্রীতদাস ছিলেন, গোলাম ছিলেন। ওনার দুনিয়ার কোনো পদ মর্যাদা নাই, দুনিয়ার কোনো বংশ মর্যাদা নাই। লুকমান হাকিম দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার দিকে তাকান না। আল্লাহ মানুষের দৈহিক গঠন দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পদ মর্যাদা দেখেন না।
আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিমকে এত ইজ্জত দিয়েছেন, লুকমানে হাকিমের নামে সূরার নাম রেখে দিয়েছেন। শুধু সূরার নাম রেখেছেন এমন এক, লুকমানে হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, মহান আল্লাহ লুকমানে হাকিমের উপদেশগুলো তার পবিত্র কোরআনে জায়গা দিয়েছে। শুধু তাই নয়, লুকমানে হাকিমকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, আসমান আর জমিনের যত মাখলুকাত ছিল সকল মাখলুকাত লুকমানে হাকিমকে ইজ্জত দিত। লুকমানে হাকিম যখন ওয়াজ করতেন, লুকমানে হাকিম যখন বয়ান করতেন, তার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তার সামনে ভিড় জমাতো। একদিন লুকমানে হাকিম ভাষণ দেয়, এমনি একজন লোক দাঁড়ায় বলে, ও লুকমানে হাকিম, আপনার ওয়াজ শোনার পরে আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, অনুমতি যদি দেন আপনার কাছে প্রশ্ন করতে চাই, অনুমতি দেন। আমার কাছে এই প্রশ্নটা লুকায় রাখছি, এই প্রশ্নটা যদি আপনার কাছে না করি আমার দিলে শান্তি পাবে না, অনুমতি দেন, আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই। লুকমানে হাকিম ডাক দিয়ে বলেন, বলো কি প্রশ্ন করবে? ওই লোকটা ডাক দিয়া বলেন, আজকের থেকে ঠিক 10 বছর আগে আমার সঙ্গে একজন লোক ছাগল চড়াইতো, আমার সঙ্গে বকরি চড়াইতো, সে আমার সঙ্গে রাখাল ছিল। দেখতে আপনার মতোই এমন খালা, দেখতে আপনার মতোই এমন লাকচাপ ডাক, দেখতে আপনার মতন এমন পেট মোড়া, কিন্তু আপনি সেই রাখাল ছিলেন। এটা এখন বলি কেমনে বলতে পারি না, কিন্তু মনও মানে না। আমার মনে হয় ওই রাখালটা আমার সঙ্গে আপনি ছিলেন, কিন্তু বলতে পারি না। সাহস দেন, অনুমতি দেন, আপনাকে এই প্রশ্নটা করতে চাই। ওই 10 বছর আগে আমার সঙ্গে ওই রাখালটা আপনি ছিলেন মনে হয়, আমার এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করা আছে। এমনি লুকমানে হাকিম ডাক দিয়া বলেন, আজকের থেকে 10 বছর আগে তোমার সঙ্গে যেই লোকটা ছাগল চড়াইতো, ওই লোকটা আমি যে লুকমানে হাকিম। তাই যদি হয় তাহলে আমি এখনো ছাগল চড়াই, আর আল্লাহ আপনাকে এত ইজ্জত এত সম্মান দিছে, আসমান জমিনের সকল মাখলুকাত আপনার ইজ্জত দেয়, এই বেশ কমটা কেন হইলো আমার ক্ষতি? আমি এখনো রাখা আর আপনি এত বড় আল্লাহওয়ালা, পার্থক্যটা কেন হইলো? এই বেশ কমটা কেন হইলো? লুকমানে হাকিম ডাক দিয়ে বলো, ও আমার ভাই, 2টা কোয়ালিটি গুণ আমি অর্জন করছি, এই গুণ 2টা তুমি অর্জন করলে দুনিয়া এবং আখিরাতে তুমিও ইজ্জত পাইবা। আরো জোরে বল না। 1 নাম্বার, আমার অন্তরের মধ্যে আমি তাকওয়ার গুণ অর্জন করছি। কি গুণ? আরো জোরে বল না। তাকওয়া বুঝেন না আপনারা? আমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাই দিছি, আমার প্রত্যেকটা কাজে আমার আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়, এই একটা গুণ আমার ভিতরে আছে। আর 2 নাম্বার হইলো, আমি সহজে অনর্থক কাজ করি না। অনর্থক কাজ বুঝেন না আপনারা? কোনো কাম নাই, এমনি বয়া বয়া সময় নষ্ট করে, এমনি বসে বসে টিভি দেখে, এমনি বয়া বয়া গান শুনে, এমনি বয়া বয়া সময় নষ্ট অপচয় করে। অনর্থক কাজ কোনো মুসলমানের সৌন্দর্য হইতে পারে না। লুকমানে হাকিম বলেন, 1 নম্বরে আমি তাকওয়ার গুণ অর্জন করছি, 2 নম্বরে আমি অনর্থক কাজ ছেড়ে দিয়েছি। এই 2টা কোয়ালিটি, 2টা গুণের কারণে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাকে সম্মানিত বানায় দিয়েছেন। ভাইরা আমার, বলেন তো দেখি, আল্লাহ চামড়ার কালারের দিকে তাকায়? আরো জোরে বল না। আল্লাহ ধন সম্পদের দিকে তাকায়? ধন সম্পদের দিকে তাকাইলে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ ইজ্জত দিতেন না। আরো জোরে বল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো গোলাম, কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। উনাকে মরুভূমিতে নিয়ে মারে, আর উনি আল্লাহু আহাদ, আহাদুন আহাদ বলে চিৎকার করে। ভাইরা আমার, নবীজি বলেন, বিলাল, তোমারা দেখি দুনিয়ায় কোনো দাম দেয় না, কিন্তু আল্লাহর কাছে যে তোর কত ইজ্জত দুনিয়ার মানুষ না জানলেও আমি বিশ্ব নবী জানি। বিলাল, মেরাজের রজনীতে আমি যখন জান্নাত ভ্রমণ করতে গেলাম, গিয়া দেখি জান্নাতের ভিতরে তুমি বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায়। আরো জোরে এখন না। আমার
আল্লাহ রাব্বুল আলামিন কে কালো কে ধলা, কে সুন্দর আর কে বিশ্রী, কে ধনী আর কে গরিব, আল্লাহ দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটা দেখেন। অতএব যদি ভালো মনের কোনো মানুষকে নিজের বন্ধু বানাইতে পারেন, হতে পারে লোকটা কালো, হতে পারে লোকটার ধন সম্পদ নাই, হতে পারে লোকটার সমাজে প্রভাব প্রতিপত্তি নাই, কিন্তু লোকটা যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, ওই লোকটা যদি ভালো মানুষ হয়ে থাকে, এমনও হতে পারে ওই লোকটা আপনার দুনিয়া এবং আখিরাতে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না ভাইরা আমার? এবার আসেন, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? লক্ষ্য করে দেখেন। এবার আসেন, আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর ওয়াজ তো শুনলাম, এখন আমি বন্ধু বানাবো কাকে? কাকে দেখলে বুঝবো সে মুত্তাকি? কাকে দেখলে বুঝবো সে ভালো মানুষ? এটা আমরা বুঝাই দেয়। আল্লাহ ঘুমাই গেছেন নাকি? আল্লাহ জানে। জোরে বলেন ঠিক না? ভালো মানুষ কে জানার দরকার আছে না? আমরা বুঝলাম ভালো মানুষকে বন্ধু বানাইতাম। এখন ভালো মানুষকে তিনটা গুণ যার মধ্যে আছে, ওই লোক ভালো মানুষ। এমন লোককে আপনি বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন। বলবো না অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? এবার আসে, ভালো মানুষ কেমনে বুঝবো? যার মধ্যে তিনটা গুণ আছে। এক নাম্বার গুণ, যারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। একটু হাসতে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষের এক নাম্বার গুণ হইল, যাকে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, সেই লোকটা ভালো মানুষ। ওই লোকটাকে বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন। এক নাম্বার। দুই নাম্বার, যার কথা শুনলে আমার জ্ঞান বাড়ে। যার মজলিসে বসলে আউল ফাউল কথা কই এমন না, যার কথা শুনলে আমার জ্ঞান বাড়ে, যার কাছে পরামর্শ চাইলে সুপরামর্শ দেয়, যার কথা শুনলে আমার মগজ বড় হয়, মস্তিষ্ক প্রসারিত হয়, এমন লোক ভালো মানুষ। এমন লোককে বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবো, আখিরাতেও জিতবো। তিন নাম্বার, যার আমল দেখলে, যার নামাজ দেখলে, যার সিয়াম দেখলে, যার যাকাত দেখলে, যার হজ দেখলে, যার তেলাওয়াত শুনলে আমার আখিরাতের কথা ইয়াদ হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথা ইয়াদ হয়ে যায়। যার আমল দেখলে বুঝতে হবে ওই লোকটা ভালো মানুষ। ওই লোকটাকে বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবো, আখিরাতেও জিতবো। জোরে বলেন ঠিক না? এই তিনটা গুণের কথা মনে থাকবো নি? একটু জোরে বল না। এক নম্বরে মুখস্থ রাখবেন, যারা দেখলে আমার আল্লাহর কথা ইয়াদ হয়। যার টুপি দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, যার দাড়ি দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, যার পাঞ্জাবি দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, ওই লোকটা ভালো মানুষ, কোনো সন্দেহ। আরো জোরে বল না। দুই নাম্বার, যার কাছে গিয়া বসলে আমার জ্ঞান বাড়ে, যার কথা শুনলে আমার জ্ঞানের বাউন্ডারি প্রসারিত হয়, যার কাছে পরামর্শ চাইলে সুপরামর্শ দেয়, ওই লোকটা ভালো মানুষ। তারা বন্ধু বানাইলে দুনিয়াতেও জিতবো, আখিরাতেও জিতবো। তিন নাম্বার, যার আমল দেখলে আমার আখিরাতের কথা ইয়াদ হয়ে যায়, ওই লোকটা ভালো মানুষ। তাকে বন্ধু বানাইলে দুনিয়াতেও সফল, আখিরাতেও। আরো জোরে বলেন ভাইরা আমার। এই তিনটা জিনিস যদি আমরা স্মরণ রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা কোনো খারাপ মানুষকে আর বন্ধু বানাইতাম। আরো জোরে বলেন ভাইরা আমার। লক্ষ্য করে দেখুন, বন্ধু যদি বানাইতে হয়, এমন মানুষকে বন্ধু বানাবো যেই লোকের কারণে আমার দুনিয়াও সফল, আখিরাতেও সফল। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, বন্ধু যদি গ্রহণ করতে হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন বন্ধু বানান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এমন বন্ধু ছিলেন, সকলে যখন নবীজিকে ছেড়ে দিয়েছে, ওই সময় আবু বকর সিদ্দিক নবীজিকে এক মুহূর্তের জন্য ছাড়েন নাই। আরো জোরে বলেন না। নবীজি বলছেন যে আমি নিজেকে সবচাইতে বেশি নিরাপদ মনে করি যার কাছে, ওই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন না। আমাদের বন্ধু হইতে হবে এমন, যেই বন্ধুর কাছে গেলে আমার নিজেকে সবচাইতে বেশি নিরাপদ মনে হয়। আরো জোরে বলেন না। আমরা এমন বন্ধু বানাই
যেই বন্ধুর কাছে আমার নিজের ইজ্জত সম্মানের কোনো হেফাজত নাই। আমার লগে এক কথা, আমার দূরে গেল ওই বাজারের দোকানে বই আমার বদনাম আরম্ভ করে দেয়। যেমন বন্ধু আমাদের নাই, আরো দূরে গেল না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির এমন বন্ধু ছিলেন। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে মেরাজের সফর শেষ করে মক্কায় ফিরে এসেছেন, পরের দিন সকাল বেলায় নবীজির আশঙ্কা হয়, আমি যদি মক্কার মানুষের কাছে আমার মেরাজের কথা প্রচার করি, আমার কথা বিশ্বাস করবে না। আমি এক রাত্রে সপ্তম আসমান ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেছি, এই কথা মক্কার কোনো মানুষ বিশ্বাস করবে না। নবীজির মনের মধ্যে ভয় হয়, আমি যদি বলি এমনি আমাকে পাগল পাগল বলে ডাকে, এখন না জানি আমাকে আরো কত বদনাম করে, কত বদ উপাধি দেয়। আল্লাহ নবী সাহস পায় না, কিন্তু নবীজি স্মরণ হয়ে গেছে, আল্লাহ আমাকে আদেশ করেছেন, এখন নবীজি আমি আপনার কাছে যা ওহী নাজিল করেছি, আপনার দায়িত্ব হলো আপনার রিসালাত সম্পূর্ণ মানুষের কাছে পৌঁছায়া দিতে হবে। এখন নবীজি মেরাজের ঘটনা আপনি গোপন রাখতে পারবেন না, সকলের সামনে আপনাকে প্রচার প্রসার করতে হবে। নবী যখন প্রচার প্রসার করা আরম্ভ করলেন, মক্কার কাফেররা একজন আরেকজনের দিকে তাকায়া হাসে, আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? শুনেছো নি মুহাম্মদ কি কথা বলে? একবার শুনছো? মুহাম্মদ ডাক দিয়া বলে, সে নাকি একবার আজকে রজনীতে এক রজনীর মধ্যে বাইতুল মুকাদ্দাস সফর করেছে, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে এসেছে। মুহাম্মদের এই কথা আমাদের বিশ্বাস হয় না। এমনি আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে ডাক দিয়া বলেন, আবু বকর, এতদিন পর্যন্ত তোমার নবী যা বলেছে আমরা মিথ্যা বললেও তুমি আবু বকর সত্য বলেছো, তুমি অস্বীকার করো নাই। আজকে তোমার মুহাম্মদ, তোমার সাথী, তোমার বন্ধু এমন এক সংবাদ বাজারে নিয়ে এসেছে, এই সংবাদ তুমি শোনা মাত্রই তুমিও বুঝে ফেলবে তোমার সাথী মুহাম্মদ সে কোনো সত্য নবী না, এমন কথা কোনো সত্য নবী বলতে পারে না। তোমারও বিশ্বাস হয়ে যাবে তোমার নবী মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। আর আসতে কোন নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দেয়া বলে, আমার নবী কি এমন বলেছে যে আমি আবু বকর বিশ্বাস করতে পারবো না? এমনি আবু জাহেল ডাক দেয়া বলে, তোমার বন্ধু মুহাম্মদ সে গত রাতে এক রজনীর ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছে। শুধু বাইতুল মুকাদ্দাস সফর করেছে এমন না, সে নাকি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে এক রজনীর ভিতরে আবার মক্কা নগরীতে ফিরে এসেছে। এমন কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে না, কোনো সুস্থ মানুষও বিশ্বাস করতে পারে না। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আরে আবু জাহেল, আমার নবীর মুখ দিয়ে এই কথা বের হয়েছে? বলে, হ্যাঁ, তোমার নবী নিজের মুখে মুখে এই কথা প্রচার করতেছে। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আবু জাহেল, আমার নবীর জবান দিয়া যদি এই কথা বের হয়ে থাকে, সকলে অবিশ্বাস করলেও আমি আবু বকর একটা মুহূর্তের জন্যও সন্দেহ করতে পারি না। এটার নাম হলো আসল বন্ধু। একটু জোরে বল না। মক্কা সবাই কইতেছে আসলে ওই যুগে, বলেন তো দেখি, ওই যুগে বাইতুল মুকাদ্দাস যাইতে গেলে কমসে কম 1 থেকে 1.5 মাসের সফর। সেখানে নবীজি বলতেছে আমি এক রজনীতে গেছি, শুধু বাইতুল মুকাদ্দাস গেছি এমন না, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ কইরা আবার রাত্রের মধ্যে মক্কা নগরী ফিরাইছি। সাধারণ মানুষ বিশ্বাস করে না, আর মক্কার কাফেররা বগল দাবা আর আজকে পাইছি, আজকে মুহাম্মদের সঙ্গীরাও বিশ্বাস করবে না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন,